আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো আমাদের একটি ডাটা শিট থেকে ডুপ্লিকেট ভ্যালুগুলোকে সিলেকশন করে ওই ডুপ্লিকেট ভ্যালুগুলোকে শিট থেকে রিমুভ করে দিব। অর্থাৎ আমাদের অফিসিয়াল বা ব্যক্তিগত কাজে বিভিন্ন ডাটা শিট তৈরি করতে হয়। এই ধরনের ডাটা শিটে অনেক ধরনের ভ্যালু ইনফরমেশন দেওয়া থাকে। ফর এক্সাম্পল, আমার এখানে যে শিটটি টেক্সট ফাইল রয়েছে সেই ফাইলে সিরিয়াল নাম্বার, স্টাফ আইডি, ইউজার নেম, ডেজিগনেশন, এরিয়া নেম, নাম্বার 1, নাম্বার 2, হেডার রয়েছে। এখন আমি এখানে যে তথ্যগুলো রেখেছি ইউজার নেম, স্টাফ আইডি, ডেজিগনেশন অ্যান্ড অ্যানাদার্স ইনফরমেশনে, সেই ইনফরমেশনগুলো থেকে কিছু তথ্য হয়তোবা ডুপ্লিকেট হয়ে গেছে বা একাধিকবার এন্ট্রি হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে এই ইনফরমেশনগুলো থেকে আমি ডুপ্লিকেট ডাটাগুলোকে চিহ্নিত করে সেই ডাটাগুলোকে শিট থেকে ডিলিট করে দিব। তো এই কাজটি করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, ধরে নেই যে আমাদের নাম্বার 2 এখানে কোনো ডুপ্লিকেট ডাটা আছে কি না সেটা চেক করব। নাম্বার 2 অপশন যে কলামসটি রয়েছে সেটাকে আমরা সিলেকশন করলাম। তো দেন আমরা চলে যাব হোম মেনুতে। হোম মেনু থেকে আমরা চলে যাব কন্ডিশনাল ফরম্যাট অপশনে। কন্ডিশনাল অপশন যে রয়েছে সেই কন্ডিশনাল ফরম্যাট অপশনে ক্লিক করে প্রথম যে হাইলাইট সেল রয়েছে সেই সেল থেকে সাবমেনু যেটা রয়েছে ডুপ্লিকেট ভ্যালু, এই অপশনে ক্লিক করব। এই অপশনে আমরা ক্লিক করলে দেখতে পাচ্ছি যে কিছু ভ্যালু রেড মার্ক হয়ে গেছে, অর্থাৎ এই ভ্যালুগুলোই আমার এই শিটের নাম্বার 2 ডুপ্লিকেট ডাটা। আমি যদি চাই যে এই ভ্যালুর কালারগুলো চেঞ্জ করতে, তাহলে ভ্যালু উইথ যে অপশনটি রয়েছে সেখানে টিকমার্ক বক্সে ক্লিক করব এবং যে কালার সিলেকশন করতে চাবো সেই কালার ইয়েলো, রেড, গ্রিন রয়েছে, অথবা কাস্টমাইজ করতে চাইলে কাস্টমাইজ অপশনে ক্লিক করে আমার নির্দিষ্ট কালার সিলেকশন করে নিতে পারবো। কাস্টমাইজ অপশনে ক্লিক করার পরে আমরা যদি ফিল্ড অপশনে চলে যাই, ফিল্ড অপশন থেকে যে কালারটি দিতে চাবো সেই কালারটি সিলেকশন পয়েন্টে রেখে আমরা যদি ওকে বাটনের উপরে প্রেস করি তাহলে আমাদের সেই কালারটি সিলেকশন হয়ে গেল। তো দেন আমরা ওকে বাটনের উপরে ক্লিক করলাম, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে মার্কিং করা রয়েছে সেলগুলো সেগুলো ডুপ্লিকেট ভ্যালু। তো আমরা চাচ্ছি যে এই ভ্যালুগুলো থেকে ডুপ্লিকেট ভ্যালুগুলোকে রিমুভ করে দেওয়ার জন্য। তো দেন আমরা এই সেলটাকে আবার সিলেকশন করব। সিলেকশন করে আমরা মেনু বার থেকে চলে যাব ডাটা মেনু অপশনে। ডাটা অপশনে যাওয়ার পরে আমরা সেখান থেকে চলে যাব রিমুভ ডুপ্লিকেট যে অপশনটি রয়েছে এই অপশনে। রিমুভ ডুপ্লিকেট অপশনের উপরে ক্লিক করলে একটি উইন্ডো বক্স চলে আসছে, রিমুভ ডুপ্লিকেট ওয়ার্নিং। সেখানে আমরা এক্সপান্ড অবস্থায় থাকা অবস্থায় সিলেকশন মোডে রিমুভ ডুপ্লিকেট অপশনের বাটনের উপরে ক্লিক করব। সেখান থেকে আমরা ফার্স্ট অফ অল যদি এটা আনচেক অবস্থায় থাকে, মাই ডাটা হ্যাজ হেডিংস, সেই অপশনটিকে আমরা আগে সিলেক্ট করে নিব। দেন সিলেক্ট করার পরে আমরা আনসিলেক্ট অল করে নিলাম। যেহেতু আমরা নির্দিষ্ট একটি সেল থেকে কাজ করব সেহেতু সেই সেলটিকে সিলেকশন করার পরে আমরা যে সেল করছি সেই সেলের প্রথমে টিকমার্ক দিব। টিকমার্ক দেওয়ার পরে আমরা ওকে বাটনের উপরে ক্লিক করব। তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের যে ডুপ্লিকেট ডাটাগুলো রয়েছে সেই ডাটাগুলো এখান থেকে ডিলিট হয়ে গেছে। এটা তো দেখলাম আমরা নাম্বার পদ্ধতির ডুপ্লিকেট ডাটাগুলো রিমুভ করার। এবার যদি আমরা চাই যে নাম, ইউজার নেম অনুযায়ী যে যদি কোনো ইউজার নেম ডুপ্লিকেট থাকে তাহলে আমরা কিভাবে সেই ইউজারগুলোকে সিলেকশন করে সেখান থেকে শিট থেকে ডিলিট করব। তো এটাও সেম একই প্রসেস। আমরা সিলেকশন করব সেই সেলটিকে, চলে যাব হোম অপশনে, সেখান থেকে চলে যাব কন্ডিশনাল ফরম্যাটিং অপশনে। কন্ডিশনাল ফরম্যাটিং অপশনের প্রথম যে হাইলাইট সেল রুলস রয়েছে সেই মেনু থেকে চলে যাব সাবমেনু ডুপ্লিকেট ভ্যালু অপশনে।
ডুপ্লিকেট ভ্যালু অপশনে যাওয়ার পরে আমরা এটাকে বাই ডিফল্ট হার্ডলি সিলেকশন করে দিলাম, দেন কালার চেঞ্জ করে ওকে দিলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বেশ কিছু নাম ডুপ্লিকেট রয়েছে, যেমন হুমায়ুন কবির, এমডি হুমায়ুন কবির রয়েছে, সানাউল্লাহ রয়েছে, এবং ওই যে সৌরভ খান রয়েছে। আদার্স যাদের নাম ডুপ্লিকেট রয়েছে সেই নামগুলোকে আমাদেরকে মার্ক করে দেখিয়ে দেওয়ানো হয়েছে। তো এই যে ডুপ্লিকেট নামগুলো থেকে আমরা ডুপ্লিকেট নাম ভ্যালুগুলোকে রিমুভ করার জন্য আমরা সেই সেলটিকেই সিলেকশন করলাম। করার পরে আমরা চলে যাব ডাটা অপশনে। ডাটা অপশন থেকে আমরা চলে যাব রিমুভ ডুপ্লিকেট অপশনে। সেখান থেকে আমরা এক্সপান্ড অবস্থা সিলেকশন থাকা অবস্থায় রিমুভ ডুপ্লিকেট বাটনের উপরে ক্লিক করব। দেন হলো সকল অল হেডার সিলেকশন অবস্থায় আমরা হলো আনসিলেক্ট অল করে দিব। যেহেতু আমরা ইউজার নেম থেকে তথ্য ডিলিট করব, সেহেতু ইউজার নেম অপশনে ক্লিক করব। ইউজার নেম টিকমার্ক অবস্থায় থাকা অবস্থায় আমরা ওকে বাটনের উপরে প্রেস করব। দেন হলো একটি ইনফরমেশন এসেছে, যার মধ্যে হলো আমাদের এখানে 17টি ইউনিক ভ্যালু রয়েছিল, যেখান থেকে 4টি ডুপ্লিকেট ডাটা রিমুভ করা হচ্ছে। দেন আমরা ওকে বাটন প্রেস করলেই আমাদের যে ডুপ্লিকেট নাম ছিল সানাউল্লাহ, এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের শিটে সানাউল্লাহ নামটি নেই। এমডি হুমায়ুন কবির ছিলেন, তার নামটিও কিন্তু এখন শিটে নেই। তো এভাবে আমরা বড় শিট থেকে খুব সহজেই ডুপ্লিকেট ডাটাগুলোকে সিলেকশন করে সেই ডাটাগুলোকে শিট থেকে রিমুভ করে দিতে পারবো। আশা করি ডুপ্লিকেট ডাটা কিভাবে সিলেকশন করতে হবে এবং ডুপ্লিকেট ডাটাগুলোকে কিভাবে রিমুভ করতে হবে এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।